আত্মার শান্তির জন্য আমরা গান গাই, আর তাই তো গানের এত ধারা, এত ধরন। সুপ্রিয় দর্শক, তেমনই দারুণ কিছু ধারার গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, শুরুতেই বলেছিলাম আত্মার শান্তির জন্য আমরা গান শুনি, গান গাই, আর আপনাদের আত্মাকে শান্ত করতেই আজকে আমাদের স্টেজে দারুণ একজন সঙ্গীত শিল্পী আছে, যাকে আমরা সুদূর কক্সবাজার থেকে এনেছি শুধুমাত্র আপনাদেরকে গান শোনাবো বলে। বেশ পরিচিত একজন মুখ আমাদের সঙ্গে আছেন পারভেজ খান। শুনবো অনেক গান, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। পারভেজ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে। একাধারায় আধুনিক, ফোক এবং সুফিয়ানা গানে কিন্তু আপনার পারদর্শিতা আমরা শুনেছি, দেখেছি। আজকে এটিএন মিউজিকের মঞ্চে আপনাকে দেখছি, ভালো লাগছে। গান শুনবো অনেক বেশি। প্রথমে একটু জানতে চাইবো, আপনাকে ফোকেও পেয়েছি, আধুনিকেও পেয়েছি, কিন্তু কোন ধারাতে আপনি বেশি কমফোর্টেবল? আসলে গান সব ধরনের করা হয়। গান বলতে গেলে আমার মনের খোরাক, তবে বেশিরভাগই আমি ফোক এবং সুফিয়ানা গানগুলো বেশি প্রায়োরিটি দিই, বিকজ আমার ছোটোবেলা থেকে এগুলোর প্রতি আমি আসক্ত। তো আমি এখন মোটামুটি ফোক গানটাই বেশি করছি। কক্সবাজার এবং চট্টগ্রামে আপনার কিন্তু ব্যাপক পরিচিতি আছে, আপনাকে সেখানে সবাই বেশ চেনে, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন কিন্তু ঢাকাতেও আপনাকে সবাই চেনে। ঢাকাতে ব্যাপকভাবেই আপনি কাজ করছেন। ঢাকাতে কাজ করতে কেমন লাগছে বা ডিফিকাল্ট মনে হয় কিনা? সব স্টেজে সেম, আমি সবসময় অনেক এনজয় করি করতে, সেটা ঢাকা হোক, সেটা চট্টগ্রাম হোক, সেটা কক্সবাজার হোক। অবশ্য ভালো লাগছে, ঢাকা একটু ডিফারেন্স, ভালো লাগে। আসলে একজন শিল্পীর জন্য স্টেজটাই একটা জায়গা যেখানে সে তার নিজেকে খুঁজে পায়। দারুণ কিছু গল্প হবে। প্রথমেই গান শুনবো, কোন গানটি থাকবে আমাদের জন্য? যে আমি এখন যে গানটি গাইবো, সেটি হচ্ছে সিলেটের সুনামধন্য গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের খুব জনপ্রিয় একটি গান, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। শুনবো। আন্ধারিপুরের মানুষ আমি, আন্ধারিপুরের মানুষ আমি, আর আন্ধারি গড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা।
আমি এক পাপিষ্ট বান্দা। আসলে একজন মানুষ তার সৃষ্টির মাধ্যমে কিভাবে বেঁচে থাকে, তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টিগুলো আছে। আর সত্যি বলতে আপনার গায়কী অসাধারণ গেয়েছেন এবং ভালো লেগেছে। এই যে সুফিয়ানা করছেন, ফোক গান করছেন, সুফিয়ানাতে আপনার ব্যাপক পরিচিতি, এর পেছনে উৎসাহদাতা কে ছিলেন? এটা আসলে অনেক লম্বা একটা কাহিনী, আমি শর্টকাটে বলি। আমার দাদু ছিল একজন কাওয়াল, দাদু সুফিয়ানা গান করতো। আমার বাবা একজন মিউজিশিয়ান এবং কাওয়াল ছিল। তো আব্বুর কাছ থেকে আসলে আমি শিখি, আমার তাতে কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই সঙ্গীতের প্রতি। তো এটার মূল আসলে আমার বাবাই ধরতে, পারিবারিকভাবে আপনি পেয়েছেন এবং বাবার হাতেই আপনার হাতে খড়ি ছিল, সেখান থেকে এসেছেন। গানকে ঘিরে আপনার চিন্তাধারা কি আছে? আমার চিন্তা আসলে অনেক অনেক বেশি, যে গান নিয়ে ভালো কিছু করব ইনশাল্লাহ, বাংলাদেশে ভালো কিছু করার চেষ্টা করছি। এখনও জানি না আসলে কি করতে পারি, তবে থেমে থাকবো না। আমাদের সারা বাংলাদেশে অনেক বাউল সাধক আছেন যারা দর্শকদের কাছে পৌঁছতে পারছেন না, তাদের গানগুলোকে নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা আছে কি? ইতিমধ্যে অনেকের গান, এমন বাউলদের গান আমি মানুষের কানে পৌঁছানোর চেষ্টা করেছি, এখনও করছি, নিজের গান করছি। যারা আছেন, যাদের গানের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, মানুষকে বোঝানোর মতো, নিজের মনের খোরাকটা বোঝানোর মতো মানুষকে আছে না, অনেক বাউল লিরিক্সগুলো অনেক সুন্দর, সেই গানগুলো আমি নিয়ে নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি সবসময়। তো এখন এই সময়টাতে আরও একটি গান শুনবো, এবারে আমাদের জন্য কোন গানটি থাকবে? এখন আমি আমার নিজের লেখা এবং নিজের সুর করা একটি গান আমি শোনার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। বাহ, তাহলে পারভেজ ভাইকে আমরা এখন সুরকার এবং গীতিকার হিসেবেও পাচ্ছি, আশা করছি এমন কিছু হবে। শুনবো। ধন্যবাদ। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। কি লাভ হইল এক মোরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। সাগরে
ভাসাবো বলে সে তরিরে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তরি ভাসাবো বলে সে তরিরে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন দিলা ওরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন দিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা তুমি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা মনটারে সে ভাঙ্গা গেল কদর বুঝলো না মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মনটারে সে ভাঙ্গা দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বাঁধলাম বাসা সে তো রইল না ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা তুমি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ও শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কি লাভ হইল এক মরারি আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারি আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারি আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা বাহ, হৃদয় স্পর্শ করার মতো খুব দারুণ কিছু কথা। আসলে মনের কথাগুলো একমাত্র গানের মাধ্যমেই বোঝানো যায় মানুষকে, সরাসরি বলা যায় না অনেক কিছু। তো এই যে গীতিকার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেয়া বা এই গানটির লেখা ঠিক কবে? আসলে গভীর রাতে যখন অনেক সময় আমি আমার অনেক প্রোগ্রাম করার পরে রাতে বাসায় গিয়ে আমার মন ভরে না, তখন আমি গিটারটা নিয়ে হয় কি বিচের পাড়ে চলে যাই বা অন্ধকার কোনো রাস্তায় বা অন্ধকার কোনো জায়গায় চলে যাই, তখন ইচ্ছা হয় একটু গান গাই যতক্ষণ আমার মনের খোরাক না মিঠে। তো তখনই ঠিক আমি চেষ্টা করি কিছু গান লেখার জন্য। আমার ইতিমধ্যে প্রায় 25 থেকে 20টা মতো গান আমি লিখেছি। সেই গানগুলো সবগুলো কি দর্শক শ্রোতারা পেয়েছে? এখনও সবগুলো পাইনি, বেশ কয়েকটা পেয়েছে। আমি চেষ্টা করছি আরও বাকি সবগুলো মানুষের কাছে পৌঁছানোর। ইনশাল্লাহ, অবশ্যই দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করে। তো সম্প্রতি সময়ের কথা যদি বলি, কি কি কাজ চলছে এবং সামনেই উৎসব অনেকগুলো আছে আমাদের, সেই উৎসব উপলক্ষে কোনো গান আসছে কিনা? ইতিমধ্যে আইকে মিউজিক স্টেশন থেকে অনেকগুলো মৌলিক গান রিলিজ হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং আমার নিজের মৌলিক গানগুলো আসলে আমি চেষ্টা করছি মানুষের মধ্যে পৌঁছানোর। তো খুব কিছু গান আমার এখন রেকর্ডিং করা শেষ, খুব শীঘ্রই মানুষের কাছে অবশ্যই পৌঁছে যাবে আশা করছি। ঈদের আগে বা ঈদের সময় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। ভালোবাসা দিবস উপলক্ষেও আপনার গান ছিল, তার রেসপন্স কেমন পেয়েছেন? অনেক ভালোই,
মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা আরো অনেক ভালো ভালো কাজ আপনার কাছ থেকে আশা করছি। ধন্যবাদ। এই গানকে ঘিরে তো আপনার একটা প্ল্যান আছে, আপনি বলছিলেন যে গানের সাথেই থাকতে চান। জি। আপনি যেহেতু একজন শিল্পী, সেই সাথে আপনি আবার গীতিকার এবং আপনি সুরকার, কোন সত্তাকে আসলে বেশি ভালো লাগে? আপনি কোন জায়গাটাতে কাজ করতে বেশি উৎফুল্ল এবং ভালো লাগা কাজ করে? যেহেতু গানের মানুষ, আমি আসলে গানটাকে নিয়ে সবসময় সিরিয়াস থাকি। গান লেখালেখিটা আব্বুর কাছ থেকে শেখা। আমার আব্বুরও বেশ কিছু গান আছে। কখনো আব্বু কোনো রিলেটিভ শোতে আমাকে গাইতে দেয়নি, আব্বুর কাছেই আছে। আব্বুর আদেশ ছিল আব্বু যখন চলে যাবেন আমাদের ছেড়ে তখনই সেই গানগুলো গাইব। তো ইতিমধ্যে হচ্ছে আমি যে গানগুলো লিখছি বা শুরু করছি, সব মিলিয়ে আসলে গানই আমার সব কিছু এখন। মানে নিজেকে শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেওয়াটাই সব থেকে আনন্দের বিষয়। বাহ, দারুণ কিছু গল্প করলাম, সময় হয়ে এসেছে আরো একটি গান শোনার। কোন গানটি থাকবে আমাদের জন্য? এখন হচ্ছে আমি শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের কথা দিয়ে কথা রাখনা একটি গান আছে, গানের চেষ্টা করছি, যে গানটিকে অনেক ভালোবাসা পেয়েছি, চেষ্টা করছি গানটি গাওয়ার। শুনবো। আরে কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধুরে, কোথা দিয়া কোথা রাখলা না। কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধুরে, কোথা দিয়া কোথা রাখলা না, কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধুরে, কোথা দিয়া কোথা রাখলা না। এই কি ছিল তোমার কথা পক্ষ বইরা দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না। এই কি ছিল তোমার কথা পক্ষ বইরা দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না। আর নিজেই ব্যথার গন্ধ মাখলা না সোনা বন্ধুরে, কোথা দিয়া কোথা রাখলা না, কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধুরে, কোথা দিয়া কোথা রাখলা না। করবা কুমন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় সারি, সাইরা যাইতে একবার ভাবলা না। আরে করবা কুমন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় সারি, সাইরা যাইতে একবার ভাবলা না। যাইতে তুমি ফিরাও চাইলা না সোনা বন্ধুরে, কোথা দিয়া কোথা রাখলা না, কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধুরে, কোথা দিয়া কোথা রাখলা না।
রাখলা না, কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না, কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না, কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না। একটা গানের মধ্যেই সব রাগ, সব অভিমানগুলো জমা হয়ে আছে। আর গানটা শুনেই বোঝা যায় যে কত অভিমান নিয়ে গানটি লেখা আছে, তাই না? দারুণ একটি গান, সত্যিই দারুণ একটি গান। এই যে আপনার কণ্ঠে আপনি আমাদের প্রয়াত পাগল হাসান ওনার গানগুলো তুলে ধরছেন, আপনি খুব পছন্দ করেন, আপনি বলছিলেন যে আপনি তার একজন ভক্ত, তাকে পছন্দ করেন, তার গানগুলো আপনি করছেন। এই ভক্তের গানগুলো কণ্ঠে যখন তোলেন কতটুকু তৃপ্তি পান? শান্তি লাগে, এক কথায় বলতে গেলে শান্তি লাগে। তার সাথে আমার একই স্টেজে প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি তখন। উনি একটি কথা বলেছেন গানের মাধ্যমে, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। উনি যখন ইন্তেকাল করেন, আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে যান, তখন আসলে আমি মানুষের মাতামাতি দেখতেছিলাম যে পাগল হাসান, পাগল হাসান, পাগল হাসান। তো আমি সার্চ করে দেখলাম পাগল হাসান উনি কে। প্রথম গানটায় আসে মানুষ মইরা গেলে কদর বাইরে যায়। ওই একটা গানে আমি ওনার প্রেমে পড়ে যাই। তখন থেকে আমি আসলে ওনার গানগুলো সবসময় গাওয়ার চেষ্টা করি, ওনাকে ভালোবাসি। অনেক কথা, অনেক গল্প, এই গল্পে গল্পে তো সময়টাই চলে গেল। এই গল্পের শেষ সময়ে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আপনার যারা দর্শক আছে, আপনাকে যারা অনেক পছন্দ করেন, তাদেরকে কি বলে যাবেন? সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করছি, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। অনেক অনেক বেশি সম্মান জানাচ্ছি আপনাদের প্রতি। আমার জন্য আরও দোয়া করবে যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি, এটাই সবার কাছে আমার চাওয়া। অবশ্যই আপনি অনেক ভালো কিছু করবেন এবং গানের সাথে আপনার পথ চলা, আপনি গানকে যতটা সম্মান করে গান করছেন, অবশ্যই আপনি যাকে সম্মান করবেন সেটা আপনি ফিরে পাবেন ইনশাল্লাহ। আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ইচ্ছে একদমই করছে না অনুষ্ঠান শেষ করি, সত্যি বলছি। আরও অনেক গান, আরও অনেক গল্প করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের লিমিটেশন আছে, আর তাই তো শেষ করতে হচ্ছে। আর এই শেষ সময়ে আমার সাথে আমার সঙ্গী যারা ছিলেন তাদেরকে তো একবার পরিচয় করিয়ে দিতে হবে, আর তাই তো পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে অক্টোপ্যাডে ছিলেন মেহেদি হাসান, পারকেশনে ছিলেন পিকে, বেস গিটারে ছিলেন রুবেল, লিড গিটারে ছিলেন আমাদের প্রিয় শরণ, কিবোর্ডে ছিলেন রাজু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আবারও দেখা হবে। দর্শক, গল্পে গল্পে আমি সামিয়া এখান থেকে বিদায় নিলেও আপনারা কিন্তু টেলিভিশন সেট ছেড়ে উঠবেন না, কারণ আরও একটি গান বাকি আছে। তো গল্পের এই সময়টাতে, এই শেষ সময়টাতে কোন গান থাকবে আমাদের জন্য? যেহেতু সুফিয়ানা নাম, একটু সুফি গান না করলে কিন্তু হয় না, যেহেতু রমজান মাস চলে, একটু সুফিয়ানা গান দিয়েই শেষ করতে চাচ্ছি। বাহ, দারুণ, শুনবো। आप इस तरह से होश उड़ाया न कीजिए, आप इस तरह से होश उड़ाया न कीजिए, यूं बरसबर में सामने आया न कीजिए। काली जुल्फों के फंदे न डालो, ओ काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो। काली
काली काली जुल्फों के फंदे न डालो, वो काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालों, काली काली जुल्फों के। काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालों, काली काली जुल्फों के। टूटे गुल मच जाए, ओ शीशा टूटे गुल मच जाए, दिल टूटे आवाज न आए, ओ दिल टूटे आवाज न आए, सांप ढसे तो दोस्त बचाए, सांप ढसे तो बचाए, दोस्त ढसे तो कौन बचाए, दोस्त ढसे तो कौन बचाए, दोस्त ढसे तो कौन बचाए। अब तो आजा खुदा के लिए, अब तो आजा खुदा के लिए, अब तो आजा खुदा के लिए। धड़कनों का भरोसा नहीं, अब तो आजा खुदा के लिए। जिन अपनों ने जख्म दिया है, जिन अपनों ने जख्म दिया है, उन अपनों से अल्लाह बचाए, उन अपनों से अल्लाह बचाए, उन अपनों से अल्लाह बचाए। खुदा के लिए, खुदा के लिए, खुदा के लिए हम पे ढोली न डालो, हमें जिंदा, हमें जिंदा, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालों, काली काली जुल्फों के फंदे न डालो, ओ काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालों, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालों, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालों, हमें हमें जिंदा रहने दो